সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। আমরা আলোচনা করছিলাম চ্যাপ্টার 5 নিয়ে। আজকে আমাদের এই চ্যাপ্টারের সর্বশেষ ক্লাস। তো আমরা আজকে এই অধ্যায়ে যেটা দেখবো মেইনলি সেটা হচ্ছে যে আমরা লেখচিত্রকে ইউজ করে কিভাবে দ্বিঘাত সমীকরণকে সলভ করতে পারি, বা লেখচিত্রের মাধ্যমেও যে আলটিমেটলি আমরা রুট ফাইন্ড করতে পারি যে কোনো কিছুর, যে কোনো একটা সমীকরণের, সেটাই আলটিমেটলি আজকে দেখার চেষ্টা করবো আমরা। তো আমি তোমাদের সাথে আছি মোহাম্মদ আসাদুজ্জামান শান্ত। চলো আজকে আলোচনা শুরু করা যাক। সো বুঝতেই পারতেছো যে আমাদের এখানে আসলে কোঅর্ডিনেট সিস্টেম নিয়ে আসলে আমাদের কাজ করতে হবে, এবং আমাদের কোঅর্ডিনেট সিস্টেমে কোনো একটা কার্ভকে প্লট করতে হবে, এবং সেই প্লট থেকে আমরা ইজিলি বলতে পারবো যে সেই কার্ভটার জন্য, অর্থাৎ আমরা জানি যে প্রতিটা ইকুয়েশন ডিফাইন করে একটা কার্ভ। সো সেই কার্ভটার যে রুটগুলো আমরা, বা সেই কার্ভটার রুটগুলো কেমন হবে সেটা কিন্তু আমরা তার গ্রাফ দেখে বলে দিতে পারবো, বা সেই সমীকরণের রুটগুলো কিরকম হবে সেটা কিন্তু আমরা তার কার্ভ দেখে বলে দিতে পারবো। সো এটার মূল উদ্দেশ্যটা কি? মূল উদ্দেশ্যটা হচ্ছে আমরা জানি যে আমাদের দ্বিঘাত সমীকরণকে আমরা হচ্ছে গিয়ে যদি আমরা হচ্ছে একটা কোঅর্ডিনেট সিস্টেমে দেখাতে যাই, তাহলে সেক্ষেত্রে আমরা যদি দ্বিঘাত সমীকরণ যদি হয়, তাহলে সেক্ষেত্রে সেটা এরকম হয়: এক্স স্কোয়ার প্লাস বিএক্স প্লাস সি ইকুয়াল টু জিরো। এই টাইপের একটা সমীকরণ হয়। তোমরা সবাই জানো যে এই ধরনের সমীকরণটা হচ্ছে পরাবৃত্তাকার সমীকরণ বা প্যারাবোলা আকৃতির। তাহলে অবশ্যই এই সমীকরণগুলো আইদার এরকম ভাবে হবে, অথবা এরকম ভাবে উপরের দিকে হবে, অথবা এই দিকে হবে, অথবা নিচের দিকে হবে। তো এই ধরনের ইকুয়েশন হচ্ছে আমরা যদি আলটিমেটলি সলভ করতে যাই, তাহলে সেক্ষেত্রে আমরা আলটিমেটলি হচ্ছে আমরা যখন হচ্ছে এইচএসসি পরীক্ষার সময়, যখন আমরা ইন্টারমিডিয়েট যখন পড়াশোনা করব, তখন আমরা দেখবো যে কোনিক্স নামে একটা অধ্যায় আছে, এবং সেখানে পরাবৃত্ত, উপবৃত্ত, অধিবৃত্ত এগুলো সম্পর্কে তোমরা জানবে। তো তার একটা কনসেপ্ট হচ্ছে এরকম যে দ্বিঘাত সমীকরণগুলোর জন্য এই ধরনের সমীকরণ যদি হয়, তাহলে তার লেখচিত্রটা হয় এরকম টাইপের, অর্থাৎ উপরের দিকে, এদিকে, ডান দিকে, বাম দিকে, অথবা নিচের দিকে। তো এই ধরনের যদি ডান দিকে হয়, তাহলে সেটার ইকুয়েশনটা হয় কাইন্ড অফ এরকম: ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 4ax, এরকম টাইপের একটা ইকুয়েশন হয়। অর্থাৎ যে কোনো ধরনের দ্বিঘাত সমীকরণকে আমরা আইদার এরকম ভাবে, অর এরকম ভাবে, অর এরকম ভাবে, অথবা নিচের দিকে, এই চারটা ফরম্যাটের যে কোনো একটা ওয়েতে রিপ্রেজেন্ট করতে পারবো। তাহলে সেক্ষেত্রে আমাদের হচ্ছে যেটা কাজ, আমরা হচ্ছে দেখতে পারবো যে আমরা যদি হচ্ছে একটা সমীকরণকে চিন্তা করি, সেই সমীকরণটা এক্স এক্সিসকে যেখানে টাচ করবে, সেই সমীকরণটা এক্স এক্সিসকে যেখানে টাচ করবে, সেই পয়েন্টটাই কিন্তু তার রুট নির্দেশ করবে, তাই না? সেই পয়েন্টটাই কিন্তু তার রুট নির্দেশ করবে। সো এই জন্য আমাদের যে পয়েন্ট হচ্ছে তারা এক্স এক্সিসকে কাট করবে, বা যে পয়েন্টে তারা এক্স এক্সিসকে ছেদ করবে, সেই দুটা পয়েন্টকে আমরা, বা সেই একটা পয়েন্ট হোক, দুটা পয়েন্ট হোক, বা একাধিক পয়েন্ট হোক, সেই পয়েন্টগুলো হবে হচ্ছে তার রুট। তাহলে আমাদের ফার্স্ট কাজ কি? আমাদের ফার্স্ট কাজ হচ্ছে আমাদের যে সমীকরণটা দেওয়া থাকবে, সেই সমীকরণটাকে আমরা গ্রাফে প্লট করব। তো গ্রাফে প্লট করার ওয়ে কি? আমাদের যদি সমীকরণটা কাইন্ড অফ এরকম দেওয়া থাকে, এক্স স্কোয়ার প্লাস বিএক্স প্লাস সি ইকুয়াল টু জিরো, এই ধরনের সমীকরণ যদি দেওয়া থাকে, তাহলে আমরা ফার্স্ট অফ অল এটাকে আমরা ওয়াই ধরে নিব। ধরার পরে আমরা এখানে এক্স এর 1 2 3 4 5 6 এরকম ভাবে অনেকগুলো মান, বা বাম দিকে -1 -2 -3 এভাবে অনেকগুলো মান বসিয়ে আমরা ওয়াই এর মানগুলো বের করে নিব। অর্থাৎ যে ছক আমরা যে ছক বানাই, সেই ছক অনুসারে হচ্ছে আমরা এক্স এবং ওয়াই নিয়ে আমরা হচ্ছে বাঞ্চ অফ পয়েন্ট বের করব। সেই পয়েন্টগুলো যদি আমরা হচ্ছে গ্রাফে প্লট করি, তাহলে সেক্ষেত্রে হচ্ছে সেই পয়েন্টগুলোকে যদি আমরা যোগ করি কার্ভ দিয়ে, তাহলে আমরা সেই একটা হচ্ছে কার্ভ পাবো, যে কার্ভটা হচ্ছে এই দ্বিঘাত সমীকরণকে রিপ্রেজেন্ট করবে। তো সেই কার্ভটা আমাদের এক্সিসকে যেখানে যেখানে টাচ করবে, সেইটাই হবে তার রুট। এটা হচ্ছে আমাদের কাজ। তো চলো আমরা একটা এক্সাম্পল দেখে নিই। যেমন বলা আছে যে লেখচিত্রের সাহায্যে এক্স স্কোয়ার মাইনাস 5x প্লাস 4 ইকুয়াল টু 0 এর সমাধান নির্ণয় করো। তার মানে কি? তার মানে আমরা বুঝতেই পারতেছি যে এক্স স্কোয়ার মাইনাস 5x প্লাস 4 ইকুয়াল টু 0 এটা যদি দ্বিঘাত সমীকরণ, তার মানে এর রুট কয়টা হবে? তাহলে অবশ্যই আমরা বুঝতে পারতেছি যে এর রুট 2টা হবে। তাহলে প্রদত্ত সমীকরণকে আমরা যদি হচ্ছে এভাবে লেখা, তো এটাকে আমরা ধরে নিব ওয়াই ইকুয়াল টু সামথিং হিসাবে। অর্থাৎ যেটা আমাদের দেওয়া থাকবে সেটাকে আমরা ওয়াই হিসেবে ধরে নিলাম। সো ওয়াই ইকুয়াল টু এক্স স্কোয়ার মাইনাস 5x প্লাস 4 ইকুয়াল টু 0, এটাকে আমরা 2 নম্বর ইকুয়েশন ধরে নিলাম। এবার যেটা আমি বললাম যে এক্স এর ডিফারেন্ট ডিফারেন্ট কয়েকটা মান নিয়ে আমরা ওয়াই এর মানগুলো বের করে নিব। অর্থাৎ পয়েন্টগুলো বা পয়েন্টের সেটগুলো আমরা ডিফাইন করে দিব। দেখতে পাচ্ছি আমরা এখানে একটা চার্ট আকারে আমরা পয়েন্টগুলোকে বেছে নিয়েছি। তো এক্স এর ভ্যালু যখন 0, ওয়াই এর ভ্যালু তখন 4। এখানে আমরা এক্স এর ভ্যালু 0 বসালে ওয়াই এর ভ্যালু 4 পাচ্ছি। এক্স এর ভ্যালু এখানে 1 বসালে ওয়াই এর ভ্যালু 0 পাচ্ছি। এক্স এর ভ্যালু +2 বসালে ওয়াই এর ভ্যালু -2। এক্স এর ভ্যালু 2.5 বসালে ওয়াই এর ভ্যালু -2.5। এক্স এর ভ্যালু 3 বসালে -2। এক্স এর ভ্যালু 4 বসালে 0। 5 বসালে 4। তো এই যে পয়েন্টগুলো 0 4 1 0 2 -2 2.5 -2.25 3 -2, এই পয়েন্টগুলো সবগুলো আমরা গ্রাফ পেপারে প্লট করব। দেখো আলটিমেটলি এখানে একটা ইমেজ দেখানো হয়েছে যে তুমি যদি পয়েন্টগুলোকে প্লট করো, তাহলে পয়েন্টগুলো যদি তুমি প্লট করো, তাহলে এরকম টাইপের একটা কার্ভ তুমি পাবা, যে কার্ভটা রিপ্রেজেন্ট করবে এই সমীকরণটাকে,
এবং যেটা আমি বলছিলাম যে এই সমীকরণটা বা এই কার্ভটা এক্স এক্সিসকে যে সকল পয়েন্টে ছেদ করে, যেমন ধরো এই পয়েন্ট এবং এই পয়েন্টে ছেদ করলো, তাহলে এই দুইটা পয়েন্টের এক্স এর যে স্থানাঙ্কটা সেটাই হবে তার রূপ। তাহলে দেখো এই পয়েন্টে এক্স এর স্থানাঙ্ক হচ্ছে 1 এবং এই পয়েন্টে এক্স এর স্থানাঙ্ক হচ্ছে 4। তাহলে আমরা বলতে পারবো এই যে সমীকরণটা অর্থাৎ এক্স স্কোয়ার মাইনাস 5x প্লাস 4 ইকুয়াল টু 0, এই সমীকরণটার রুট হবে 1 এবং 4। তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে যেটা আমরা যে কথাগুলো মুখে বললাম সেটাই আমরা এখানে লিখবো। লেখার পরে আমরা বলবো যে যেহেতু রেখাচিত্রটি এক্স অক্ষকে 1,0 এবং 4,0 বিন্দুতে টাচ করে বা ছেদ করে, তাই আমরা বলতে পারবো যে আমাদের নির্ণয় সমাধান হবে x ইকুয়াল টু 1 এবং x ইকুয়াল টু 4। তো আশা করি আমরা প্রসেসটা বুঝতে পারছি যে এই প্রসেসে আলটিমেটলি আমরা সবগুলোকে সলভ করতে পারবো। পরেরটা ম্যাথ দেওয়া হয়েছে লেখচিত্রের সাহায্যে এক্স স্কোয়ার মাইনাস 4x প্লাস 4 ইকুয়াল টু 0 এর সমাধান নির্ণয় করো। তার মানে এটাকে আমাদেরকে সলভ করতে হবে লেখচিত্রের সাহায্যে। তাহলে প্রথমত আমরা যেটা করবো, আমরা এটাকে y ইকুয়াল টু এক্স স্কোয়ার মাইনাস 4x প্লাস 4 এটা ধরে নিলাম। এবার আমরা x এর কয়েকটা মানের জন্য y এর কয়েকটা মান বের করব। সো আমরা x এর কয়েকটা মানের জন্য y এর কয়েকটা মান বের করে নিলাম। 0 এর জন্য 4, 1 এর জন্য 1, 1.5 এর জন্য 0.25, 2 এর জন্য 0, 2.5 এর জন্য 0.25, 3 এর জন্য 1, 4 এর জন্য 4। তো এই যে পয়েন্টগুলো 0,4, 1,1, 1.5, 0.25, 2,0 এই সবগুলো পয়েন্ট যদি হচ্ছে আমরা গ্রাফ পেপারে প্লট করি, তাহলে দেখতেই পাচ্ছ এই ধরনের একটা লেখচিত্র আমরা পাচ্ছি। তো এই যে লেখচিত্রটা বা এই যে কার্ভটা, এটা হচ্ছে কার জন্য এই এক্স স্কোয়ার মাইনাস 4x প্লাস 4 ইকুয়াল টু 0 এই সমীকরণকে রিপ্রেজেন্ট করে। যেটা বললাম যে এই সমীকরণটা এবার এক্স এক্সিসকে যেখানে ছেদ করে বা টাচ করে বা কাট করে সেই পয়েন্টগুলো হচ্ছে তার রুট নির্দেশ করবে। তাহলে দেখতে পাচ্ছি যে এই বক্ররেখাটা বা এই কার্ভটা এক্স এক্সিসকে কেবলমাত্র একটা পয়েন্টে টাচ করতেছে। সো সেই পয়েন্টটা হচ্ছে 2,0, যেটা আমি হচ্ছে পয়েন্টার দিয়ে দেখাচ্ছি। সো এই পয়েন্টটাই হবে হচ্ছে আমাদের এই সমীকরণটার রুট। তাহলে বলো এখানে যেহেতু এক্স স্কোয়ার মাইনাস 4x প্লাস 4 ছিল, এটা দ্বিঘাত সমীকরণ, তাহলে দ্বিঘাত সমীকরণ হিসেবে তার রুট কয়টা থাকা উচিত? তার রুট থাকা উচিত অবশ্যই 2টা। কিন্তু আমরা জানি অনেক ক্ষেত্রে দ্বিঘাত সমীকরণের ডাবল রুট আসতে পারে, একটা সেম একটা রুট হচ্ছে 2বার আসতে পারে। সো সিমিলার ওয়েতে আমরা এখানে বলে দিব যে এখানে রুট হচ্ছে 2টা, একটা হচ্ছে 2 আর একটা হচ্ছে 2। সেই জন্য আমরা এখানে বলতে পারবো যে আমাদের হচ্ছে সমীকরণের সমাধান হবে x ইজ ইকুয়াল টু 2 এবং x ইজ ইকুয়াল টু 2। সো লাস্ট যে ম্যাথটা এখানে দেখানো হয়েছে যে মাইনাস এক্স স্কোয়ার প্লাস 3x মাইনাস 2 ইকুয়াল টু 0 এর মূলদ্বয় লেখচিত্রের সাহায্যে সমাধান করো। সো প্রদত্ত সমীকরণটাকে আমরা y ইকুয়াল টু মাইনাস এক্স স্কোয়ার প্লাস 3x মাইনাস 2 এই ফর্মেটে রিপ্রেজেন্ট করে নিলাম। এবার আমরা যেটা করব, এক্স এর ডিফারেন্ট মানের জন্য y এর ডিফারেন্ট মান আমরা বের করব। সো এক্স এর কয়েকটি মানের জন্য আমরা y এর কয়েকটি মান নির্ণয় করলাম। সো এখানে আমরা দেখতে পাচ্ছি এক্স এর জন্য 0 নিলাম, -2, 0.5 নিলাম, -0.75, 1 নিলাম, 0, 1.5 নিলাম, 0.25, 2 নিলাম, 0, এভাবে করে বেশ কয়েকটা পয়েন্ট আমরা নিলাম। এবার আমরা কি করব, এই পয়েন্টগুলোকে কার্টেসিয়ান কোঅর্ডিনেট সিস্টেমে আমরা রিপ্রেজেন্ট করব। সো যদি রিপ্রেজেন্ট করি তাহলে সেক্ষেত্রে এই ধরনের একটা কার্ভ বা বক্ররেখা আমরা পেয়ে যাচ্ছি। তাহলে এই যে বক্ররেখাটা বা এই কার্ভটা কার সমীকরণ নির্দেশ করে? এই মাইনাস এক্স স্কোয়ার প্লাস 3x মাইনাস 2 ইকুয়াল টু 0 এই সমীকরণকে রিপ্রেজেন্ট করে। এখন দেখতে পাচ্ছি এই যে কার্ভটা এটা এক্স এক্সিসকে 2টা পয়েন্টে কাট করে, একটা হচ্ছে 1,0 এবং আরেকটা হচ্ছে 2,0। তাহলে এই 1,0 পয়েন্টে এক্স এর স্থানাঙ্ক 1, 2,0 পয়েন্টে এক্স এর স্থানাঙ্ক 2। সো আমরা বলতে পারবো যে এই সমীকরণটার সলভ বা এই সমীকরণটার সমাধান হবে x ইজ ইকুয়াল টু 1 এবং x ইজ ইকুয়াল টু 2 তে। সো আশা করি এই প্রসেসে আমরা সবগুলো ম্যাথের যে ধরনের দ্বিঘাত সমীকরণ দেওয়া থাকবে সবগুলোকে আমরা প্লট করব। প্লট করার পর দেখবো যে লেখচিত্র থেকে যে যে পয়েন্টে ছেদ করে সেই সকল পয়েন্টগুলো হচ্ছে আমাদের সমাধানের মান হবে। তো এক্ষেত্রে অনেকের ক্ষেত্রে একটা প্রশ্ন বা বিষয় থাকে যে আমরা এখানে 1 দিলাম 0 পাচ্ছি, 2 দিলাম 0 পাচ্ছি, সমীকরণটা ভালো ছিল বলে আমাদের এই 1 এবং 2তেই 0 চলে আসছে। কিন্তু যদি এরকম হয় যে এমন কোনো সমীকরণ পরীক্ষা খাতে যদি অ্যাপিয়ার হয় যেখানে আলটিমেটলি আমরা সমাধান করার জন্য আমাদের এরকম কোনো সলিড মান পাচ্ছি না, ধরো 1 এর জন্য যখন আমরা এখানে 0 পাইছি, তাহলে মনে করো 1 এর জন্য 0 হচ্ছে না, ধরো কোনো কারণে 1.115 এর জন্য তুমি 0 পাবা, তাহলে সেক্ষেত্রে সেই ধরনের পয়েন্টগুলো আমরা কিভাবে বের করতে পারি? তো সেক্ষেত্রে যেটা করবা, আমরা হচ্ছে অ্যাপ্রক্সিমেটলি হচ্ছে আমরা একটা গ্রাফ আঁকবো। সেই গ্রাফটা আমাদের এক্সিসকে যখন টাচ করবে, যেখানে যেখানে টাচ করবে বা ছেদ করবে সেই সকল জায়গার স্থানাঙ্কটা আমরা লেখচিত্র থেকে ডিফাইন করব। সেক্ষেত্রে অবশ্যই এরর থাকবে, ফুললি এররলেস হবে না, বাট তারপরও এররটা অত বেশি থাকে না এবং এটা আলটিমেটলি পরীক্ষায় নাম্বারও কাটে না। সো
এই জন্য আমরা যেটা করবো, আমরা হচ্ছে গ্রাফ পেপার থেকে হচ্ছে আমরা ডিসিশন জানাবো যে আমাদের ওইটার সমাধানটা কত। সো আশা করি আমরা এই প্রসেসে বাকি ম্যাথগুলো সলভ করতে পারবো। তো সোফার আমাদের পঞ্চম অধ্যায়ের লেকচার এই পর্যন্তই সীমাবদ্ধ থাকবে। সো আমরা পরবর্তীতে নতুন কোনো অধ্যায় নিয়ে আলোচনা শুরু করবো। সেই ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আমি এখানে বিদায় নিচ্ছি। ধন্যবাদ সবাইকে।